মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক করার পর পাকিস্তান ক্রিকেট দল রীতিমতো সাফল্যে ভাসছে। কারণ ইতিমধ্যে তার নেতৃত্বে টানা 3টি ওয়ানডে সিরিজে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল, যার শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে। পরবর্তীতে পাকিস্তানের সেই জয়যাত্রা অব্যাহত ছিল জিম্বাবুয়ের মাটিতেও, কারণ জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়েকে তারা 2-1 ব্যবধানে পরাজিত করে এবং শেষ অবধি জয়ের সেই ধারা অব্যাহত রইল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে রীতিমতো ধবল ধোলাই করে ছাড়ল পাকিস্তান ক্রিকেট দল। বলে রাখা ভালো, পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে ধবল ধোলাই করার গৌরব অর্জন করল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের ঘরের মাটিতে এবারই প্রথম কোনো দলের বিপক্ষে ধবল ধোলাইয়ের লজ্জা মেনে নিতে বাধ্য হলো। যদিও দক্ষিণ আফ্রিকার হয়ে পুরো সিরিজেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তাদের ব্যাটিং স্তম্ভ হেনরিক ক্লাসেন, কারণ 3টি ম্যাচেই তিনি দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবং 3টি ম্যাচেই তিনি সেঞ্চুরি পেতে পারতেন। প্রথম ম্যাচে 86 রান করার পর দ্বিতীয় ম্যাচে 97 রান করেছিলেন এবং তৃতীয় ম্যাচে 81 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। তারপরেও তার জায়গা হয়েছে পরাজিত দলে। অন্যদিকে পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার আবদুল্লাহ শফিক 3 ম্যাচেই কোনো রানের দেখা পাননি, অর্থাৎ 3 ম্যাচেই তিনি 0 রানে আউট হয়ে লজ্জার এক বিশ্ব রেকর্ড নিজের করে নিয়েছেন। অবশ্য এককভাবে নয়, যৌথভাবে, কারণ লজ্জার এই রেকর্ডটি আগে এককভাবে ছিল ভারতের দুর্দান্ত ব্যাটার সূর্যকুমার যাদবের দখলে, যিনি গত বছর নিজেদের ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা 3 ম্যাচেই 0 রানে আউট হয়ে লজ্জার সেই রেকর্ড এককভাবে নিজের করে নিয়েছিলেন। অবশেষে লজ্জার সেই রেকর্ডটি ভাগাভাগি করলেন তিনি পাকিস্তানের উদ্বোধনী ব্যাটার আবদুল্লাহ শফিকের সঙ্গে। দেখুন, রাজনীতিতে এই দুই দলের দা কুমড়া সম্পর্ক থাকলেও কিন্তু ক্রিকেট মাঠে লজ্জার রেকর্ডে একে অপরের পরিপূরক হয়েই রইল। অন্যদিকে মুদ্রার উপিঠে দুর্দান্ত ব্যাটিং করেছেন পাকিস্তানের আরেক উদ্বোধনী ব্যাটার সাইয়িম আইয়ুব। 22 বছর বয়সী এই বাহাতি ব্যাটার দুর্দান্ত একটা সিরিজ কাটিয়েছেন 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে। 3 ম্যাচের এই সিরিজে তিনি 2টি সেঞ্চুরির দেখা পেয়েছেন। প্রথম ম্যাচে 109 রান করার পর দ্বিতীয় ম্যাচে 25 রান করেছিলেন এবং তৃতীয় ম্যাচে 101 রানের আরও একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। অর্থাৎ 3 ম্যাচে তিনি সর্বমোট 235 রান করেন, যেখানে তার ব্যাটিং গড় ছিল 78.33। এমন দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে এই সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন বাহাতি এই উদ্বোধনী ব্যাটার। মজার বিষয় কি জানেন? মাত্র 9 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত যে ব্যাটিংয়ের ঝলক দেখাচ্ছেন, তাতে করে ভবিষ্যতে যদি এই বাহাতি উদ্বোধনী ব্যাটার পাকিস্তানের ব্যাটিংয়ের বড় ভরসার নাম হন, তাহলে কিন্তু মোটেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে 9টি ম্যাচে অংশগ্রহণ করেছেন সাইয়িম আইয়ুব এবং 9টি ম্যাচে অংশগ্রহণ করে তিনি 9 ইনিংস ব্যাটিং করে সর্বমোট 515 রান করতে সক্ষম হয়েছেন, যেখানে তার ব্যাটিং গড় 64.37, স্ট্রাইক রেট 105.53, যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ 113 অপরাজিত, যেখানে 3টি সেঞ্চুরি রয়েছে এবং একটি 50-র দেখা পেয়েছেন। অর্থাৎ এত অল্প সময়ে যেভাবে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন, তাতে করে সাইদ আনোয়ার পরবর্তী সময়ে আরও একজন দুর্দান্ত বাহাতি উদ্বোধনী ব্যাটার পেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল, একথা নিশ্চিতভাবেই বলা যায়। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও কিন্তু বেশ ভালো কার্যকর 22 বছর বয়সী এই তরুণ খেলোয়াড়, কারণ ডানহাতি অফ স্পিনটা তিনি বেশ ভালোই করেন। এখন পর্যন্ত 9 ম্যাচের ক্যারিয়ারে 6টি ইনিংসে বোলিং করার সুযোগ পেয়েছিলেন সাইয়িম আইয়ুব, যেখানে তিনি 30 ওভার বোলিং করেছেন এবং 139 রানের বিনিময়ে 5টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট 4.63। অর্থাৎ সব কিছু যদি তার পক্ষে থাকে, তাহলে মহান আল্লাহ চাইলে ভবিষ্যতে ভালো একজন অলরাউন্ডার পেতে পারে পাকিস্তান ক্রিকেট দল।
প্রশ্ন হচ্ছে, সাইম আইয়ুব কি পারবেন তার এই দুর্দান্ত ফর্ম আগামী দিনগুলোতেও অব্যাহত রাখতে? কিংবা মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে যেভাবে দুর্দান্ত ক্রিকেট খেলছে পাকিস্তান ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে, পাকিস্তান কি পারবে নিজেদের ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওয়ানডে ক্রিকেটে এই দুর্দান্ত ফর্ম ধরে রাখতে এবং নিজেরাই চ্যাম্পিয়ন হতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।